জীবনে এমন একটা মানুষ পাওয়া খুব কঠিন, যাকে আপনার বোঝাতে হবে না কি চাচ্ছেন, আপনার কি ভালো লাগে বা কি খারাপ লাগে। আপনাকে বলতে হবে না, বলার আগেই সে বুঝে নেবে। চোখ দেখেই বলে দেবে আপনি কষ্ট পেয়েছেন। কথার টানে বুঝে নেবে আপনার মন খারাপ। আপনার চোখের পানি সহ্য করতে পারবে না সে। আপনি একটু কম কথা বললে অস্থির হয়ে যাবে এবং সবার থেকে আপনার খেয়াল রাখবে সে বেশি। যত্ন করবে, শাসন করবে, দরকার হলে আবার বকাও দেবে। এমন একটা মানুষ বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের এই নাটোরের বোন অনেক বেশি ভালো আছে। আজকে সকাল সকালই রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আপনাদের ভাইয়ার মোটরসাইকেলে যাচ্ছি নাটোর শহরে। আমাদের বাড়িটা নাটোর জেলাতে, তবে আমাদের বাড়িটা একটু ভেতরে গ্রামের সাইডে। আর নাটোর শহরটা আমাদের বাড়ি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। আমাদের সঙ্গে আছে হাসান, আর হাসান তো ভীষণই খুশি। আপনারা দেখতেই পাচ্ছেন ওর হাসি মুখটা। চশমাটা পরেও দুষ্টামি করতেছে, চোখে দেওয়া বাদ দিয়ে মুখের উপরে রেখে দিচ্ছে। মোটরসাইকেল নিয়ে চলে আসলাম এক মেকানিকের কাছে, কারণ মোটরসাইকেলের একটু সমস্যা হচ্ছিল। সেই জন্য মোটরসাইকেলটা রেখে দিল এখানে, মোটরসাইকেলটা ঠিক করবে। আর এদিকে আমরা অটো গাড়িতে চলে যাব নাটোর বাজারে। বাচ্চাদের নিয়ে কোথাও গেলে হাসানের আব্বু কিন্তু বাচ্চাদের অনেক বেশি যত্ন নেয়, কেয়ার করে। আমার তেমন একটা কোনো কিছু নিয়ে খেয়াল করা লাগে না। আর হাসানকে তো সবসময় কোলেই রাখে, আর এত বেশি ভালো লাগে হাসানকে। আমাদের তো তিনটা বাচ্চা, তিনটা বাচ্চাকেই কিন্তু এভাবে আদর করে বড় করছি। আর আপনাদের ভাইয়া তো বাচ্চাদের অনেক বেশি জ্বালাতন সহ্য করে। প্রতিটা বাবা মাই কিন্তু এরকম, আমার তো মনে হয় এরকম ভাবে বাচ্চাদেরকে বড় করেছে। অটো গাড়িতে উঠে হাসান তো ভীষণই খুশি, কতটা আনন্দ করতেছে দেখেন। আর আমারও কিন্তু খুবই ভালো লাগতেছিল। এইটা হচ্ছে নাটোর শহরের রাস্তা, কতটা সুন্দর, মাঝখান দিয়ে গাছ লাগানো। আর ফুলগুলা দেখে কিন্তু আরো ভীষণ ভালো লাগতেছিল। আমাদের কোনো কিছু প্রয়োজন বা কোনো কিছু কেনাকাটা হলেই নাটোর বাজারে আসা লাগে, আর আজকেও আসতেছি কোনো প্রয়োজনেই। কি কি কেনাকাটা আছে বা কি দরকারে নাটোরে এসেছি সেটা অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকলেই জানতে পারবেন। অটো থেকে নেমে প্রথমে যাচ্ছি ইসলামী ব্যাংকে, কারণ এখানে একটা আপনাদের ভাইয়া অ্যাকাউন্ট করবে, সেই জন্যই যাচ্ছি ব্যাংকে। অটো থেকে নেমে ওর আব্বুর হাত ধরে হাঁটতেছে হাসান। ও কিন্তু তেমন একটা হাঁটতে চায় না, শুধু কোলে থাকে। অনেকটা বিরক্ত করে বাইরে আসলে, আর ওর আব্বুর অনেকটা কষ্ট হয়। এই ব্যাংকের ভিতরে এসে অনেকটাই খুশি হাসান, কারণ ভেতরটা এসি আর ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর বাহিরটা তো অনেক বেশি গরম, এই তো চেয়ারে বসে অনেকটা খুশিও। ওদিকে ওর আব্বু কাজ করতেছে, আর এদিকে আমি হাসানকে নিয়ে একটু ঘোরাফেরা করতেছি, ভিডিও করতেছি। আজকে আমাদের ভিডিও কিন্তু আমরাই করতেছি, একবার আপনাদের ভাই এই তো ভিডিও করে দিচ্ছে, একবার আমি ভিডিও করতেছি। ভিডিও করা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো ইসলামী ব্যাংকের কাজ শেষ, এখন বাইরে চলে যাচ্ছি। ব্যাংকে এসে আমাদের অনেকটা সময় চলে গেল, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমার ভিডিওগুলো যে সকল ভাই বোনেরা ভালোবেসে দেখেন, অনেকেই কিন্তু একটি লাইক দিতে ভুলে যান। সেই জন্যই মনে করিয়ে দিই, বারবারই বলি, প্রতিদিনই বলি, একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের এই লাইকই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এবার যাব ডাচ বাংলা ব্যাংকে, আর এখানে এসে সামনে একটা দোকান, আর এই দোকানে অনেক মজার মজার খাবার বাচ্চাদের, সেটা দেখেই হাসানের তো আর লোভ সামলাতে পারলো না। আর হাসানটা আইসক্রিমই বেশি পছন্দ করে, সেই জন্য আমার হাসানকে ওর আব্বু আইসক্রিম কিনে দিচ্ছে, আর আমি একটু ভিডিও করতেছি। আর ও কিন্তু সিঙ্গারা, পুরি এগুলা অনেক বেশি পছন্দ করে, আর ওগুলা কিন্তু আমি কিনে এনে ইসলামী ব্যাংকের ভিতরে খাওয়াইছিলাম। আর এখন ডাচ বাংলা ব্যাংকেও একটু দরকার ছিল, সেই জন্য আসতেছি। আমি কিন্তু সবসময় আপনাদেরকে রান্নার ভিডিওগুলাই বেশি শেয়ার করি, কারণ রান্নার ব্লগ ভিডিওগুলাই আপনারা বেশি পছন্দ করেন আমার। মাঝে মাঝে ঘুরতে যাই, বেড়াতে যাই, বা কোথাও কেনাকাটা করতে যাই, তবে সেরকম ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। কেন জানি সেই ভিডিওগুলো আসলে তৈরি করতে ইচ্ছে করে না, যেহেতু রান্নার ভিডিওগুলো ভিউ হয় বেশি আর ভালোবেসে দেখেন, সেই জন্য আসলে রান্নার ভিডিওগুলোই আমাকে করতে ইচ্ছে করে। তারপরেও আমরা যেহেতু ব্লগ ভিডিও করি, সেই জন্যই কিন্তু মাঝে মাঝে এরকম ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। অনেকে আবার এইসব ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, ও তাদের কথা ভেবেই মাঝে মাঝে এরকম ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। ব্যাংকের কাজ শেষ, আর এখন বাইরে এসে এই তো শরবত বিক্রি করতেছে। আর বাইরে এত বেশি গরম, হাসান তো শরবত অনেক বেশি পছন্দ করে। এখানে 2-3 রকম ফল দিয়ে, দুধ দিয়ে এই তো শরবত তৈরি করতেছে। আর হাসানের কিন্তু এই শরবতটা ভীষণই পছন্দ।
তবে এই শরবতের চেয়ে হাসান কিন্তু আখের রসটা আরো বেশি পছন্দ করে। কিন্তু এখন সামনে এই শরবতওয়ালাকে দেখে হাসানটা বায়না করতেছিল এই শরবত খাবে। বরফ দিয়ে, ফল দিয়ে, দুধ দিয়ে ঠান্ডা ঠান্ডা এই তো শরবতটা তৈরি করে ফেললো আর হাসানটাকে ওর আব্বু খাইয়ে দেবে। আপনাদের ভাইয়া আমার পাশে থাকলে বা কাছে থাকলে আমার সবকিছুই ভালো লাগে, কোথাও ঘুরতে যেতেও ভালো লাগে। ও যখন চলে যায় দেশের বাইরে থাকে তখন কিন্তু আমার কোনো কিছুই ভালো লাগে না। তবে প্রয়োজনে বাহিরে যাওয়া লাগে, কেনাকাটা করা লাগে, সেই জন্য একাই যাওয়া লাগে। আর বাচ্চাদের নিয়ে বাহিরে গেলে তো আসলে অনেক বেশি কষ্ট হয়, সেটা ভেবেই বাহিরে কোথাও কেনাকাটা বা কোনো প্রয়োজনে যেতে ইচ্ছে করে না যখন আপনাদের ভাইয়া থাকে না। এবার চলে আসলাম একটি রিং লাইট কেনার জন্য, কারণ অনেক দিন থেকে ভাবতেছি এই জিনিসটা কেনা লাগবে। আর ভিডিও করতে গেলে এই জিনিসটার কিন্তু খুবই বেশি প্রয়োজন। বেশি বড় কিনবো না, অল্প দামের মধ্যে একটু একটা ছোটখাটো নিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি কোনটা কেমন। এই দোকানদার ভাই বলতেছে এটা কিন্তু অনেকগুলা কালার হয়, আর আমি বললাম এতগুলা কালারের আমার প্রয়োজন নেই, আমার এই তো 2-3টা কালার হলেই চলবে। পরে আমি কিন্তু 3টা কালার হয় সেটা দেখেই নিচ্ছি। সেই লাইটিং গুলাই দেখাচ্ছে, কালার গুলাই দেখাচ্ছিল। অবশেষে কিনে নিলাম। আর এই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি কেনার প্রয়োজন ছিল, আর এই তো আপনাদের ভাইয়া আমার আসলে প্রয়োজনীয় জিনিসটা কিনে দিল। এটার দাম নিল 950 টাকা। আর এই দামটা কি কম হলো কিংবা বেশি হলো কিনা সেটা কিন্তু আমি জানি না, কারণ এর আগে কখনো এগুলা কিনি নাই বা কেনার ধারণাও নেই। আপনারা যদি কেউ কিনে থাকেন বা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দামটা কি বেশি হলো বা কি কম হলো নাকি। স্ট্যান্ডের সঙ্গে লাইটিংটা একদম সেট করে দেখাচ্ছে, কিভাবে কি করতে হবে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। খুব সুন্দর করে সব দিকে ঘোরানো যাচ্ছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তবে আমার এই হাসানটার জন্য কোনো কিছুই কিন্তু ঠিক থাকে না আমার ঘরে, সবকিছুই একদম ভেঙে চুরে শেষ করে দেয়। লাইটটা কিনে নিয়ে বাইরে এসে আবারও সামনে পড়লো আখের রসালা, সেখান থেকে আমার হাসানকে আবারও রস কিনে দিচ্ছি। এর আগেও একটা বড় স্ট্যান্ড কিনেছিলাম ভিডিও করার জন্য, তবে ওই স্ট্যান্ডটা 2 দিন পরে কিন্তু ভেঙে চুরে একদম শেষ করে ফেলেছে। সেই জন্য এই তো লাইটটা কিনে নিয়ে একটু টেনশন করতেছি। আসলে বাচ্চারা ছোট থাকলে অনেক কিছুই কিন্তু নষ্ট করে ফেলায়, সেই জন্য সবকিছু কেনা হয় না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো আখের রস তৈরি আমাদেরকে গ্লাসে ঢেলে দিচ্ছে, আর এখন সবাই মিলে খেয়ে নিলাম 1 গ্লাস করে। এবার চলে আসলাম এই তো ইমিটেশনের দোকানে। তেমন কিছু কিনবো না, শুধু হাতের জন্য একটা চুড়ি কিনবো আর আমার মায়ের জন্য চুড়ি কিনবো, সেটাই দেখতেছিলাম। আর এই চুড়িটা আমার ভীষণই পছন্দ হয়েছে, এটা আমার মায়ের জন্য কিনতেছি। আজকে নাটোর বাজারে এসেছি শুধু সবকিছু প্রয়োজনের জন্য, প্রয়োজন ছাড়া কিন্তু কোনো কিছুই কিনতেছি না। অনেক সময় আছে অনেক কিছু প্রয়োজন ছাড়াও কিন্তু শখের বশে সবাই কিনে ফেলায়, কিন্তু আসলে তা না, আমি যা যা প্রয়োজন সেটাই কিনতেছি। আমি সবসময় যে চুড়িগুলো পরি সেগুলা কিন্তু একটু কালারটা নষ্ট হয়ে গেছিল, সেই জন্য আবারও চুড়ি কিনে নিলাম। আর এই তো হাসানটা কিন্তু একদম ঘুম চলে আসছে, সেই জন্য খুব তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছি, কারণ ঘুমানো বাচ্চা নিয়ে কিন্তু তেমন একটা কোনো কিছুই কেনাকাটা করা যায় না। তারপরে যেগুলো একদম বেশি প্রয়োজন সেগুলাই শুধু কিনে নিলাম। রিক্সায় এসে এদিকে আবার এই তো বিশ্ব রোডের সামনে কিছু ফার্মেসির দোকান আছে, সেখানে গেছে আপনাদের ভাইয়া হাসানকে নিয়ে। হাসান কিন্তু ঘুমানোই আছে, আমি বললাম আমার কাছে রেখে দাও, তারপরে তো কোলে নিয়ে ও কিন্তু ফার্মেসিতে গেছে। 2টা মলম কিনতে গিয়েছিল ফার্মেসিতে, আর এই মলম 2টা আমার মায়ের অনেক বেশি প্রয়োজন ছিল, তবে পেল না। আবারও সেই রিক্সাটা নিয়ে চলে আসলাম রাস্তার পাশে একটা নার্সারিতে। আমার ভিডিওগুলো যে সকল ভাই বোনেরা দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার যে কোনো গাছই ভালো লাগে, শাক সবজি ফল মূল আর ফুল সবচেয়ে বেশি প্রিয়। এর আগে একটা নার্সারি থেকে কয়েক রকম ফুলের গাছ কিনেছিলাম, তবে এখনো কিন্তু অনেক রকম ফুলের গাছের আমার দরকার, কারণ যে শখের বাড়িটা আমি করেছি সেই বাড়ির আশেপাশে শুধু ফুলের গাছই লাগাবো, কারণ সৌন্দর্যের প্রতীক হচ্ছে ফুল, আর সেই ফুল গাছ দিয়েই আমার বাড়ির আশেপাশটা একদম সুন্দর করে সাজিয়ে রাখবো। নার্সারিতে গাছগুলা দেখতেছি আর ঘুরে ঘুরে কিনতেছি, আর এই জায়গাতে আসলে আমার এত বেশি ভালো লাগে আসলে যেতে ইচ্ছে করে না। তবে বেশি দেরি করব না, খুব ঝটপট এই তো গাছগুলা কিনে নিচ্ছি, যেহেতু আপনাদের ভাইয়া হাসানকে নিয়ে আসে আর হাসানটা কিন্তু ঘুমিয়ে আছে, অনেক বেশি কষ্ট হচ্ছে, সেই জন্য খুব তাড়াতাড়ি গাছগুলা কিনে নিলাম। আমাদের সেই রিক্সাটা কিন্তু রোডের উপরে আছে, আর আমরা এই তো গাছগুলা কিনে নিয়ে চলে আসলাম। নার্সারির সেই চাচাটা খুব সুন্দর করে গাছগুলা পলিতে করে উঠিয়ে দিচ্ছে আমাদের রিক্সায়। এখন একদম সোজা বাড়ির দিকে চলে যাব, আর আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব। তবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর যে সকল ভাই বোনেরা ভিডিওটি একদম ভালোবেসে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন
আর আমার নতুন নতুন ভিডিও যদি আরো পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন।